ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফুটি বানানো হয়ে গেছে, একদম রেডি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন? রংটাও খুব সুন্দর হয়েছে আর ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফুটি। তো কিভাবে বাড়িতে ম্যাঙ্গো ফুটি বানানো যায়, প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমের পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক পরিমাণ আম নিয়েছি। আর এই গরমের সময় ফুটি খেতে কার না ভালো লাগে বলুন? বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দের। আর যদি বাড়িতে বানানো হয় তো আর কথাই নেই। আর আমি খুবই পাকা সাইজের আম নিয়েছি, আমগুলো খুবই পাকালো। আর তার সাথে নিয়েছি দুটো কাঁচা আম। এবার আমি পাকা আমগুলোকে কেটে নেব আর কাঁচা আমগুলোও কেটে নেব। আমগুলো খুবই পাকালো। আর আমের রং অনুযায়ী ফুটির রং হয়। আমগুলো যদি খুব লাল টুকটুকে হয় তাহলে ফুটির রংটা খুব সুন্দর হবে, আর যদি পাকা আমের রংটা যদি ফ্যাকাশে হয় তাহলে রংটা একটু হালকা হবে। এবার আমি আমগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর আম। এবার আমি আম কেটে নেব। চামচের সাহায্যে এইভাবে তুলে নেব। দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে চামচের সাহায্যে সব আমের শাঁসটা নিয়ে নিয়েছি। এই একইভাবে আমি সব আমগুলোকেই কেটে নেব। বন্ধুরা, পাকা আমগুলো আমি সব কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কাঁচা আমটা কেটে নেব। আর এই পাকা আমগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে এটা ছেঁকে নেব। এবার কাঁচা আমটা আমি কেটে নিচ্ছি। এই আমটা টক আছে, আর পাকা আমগুলো তো খুব মিষ্টি, টক আম এর সাথে দিতে হবে। এবার আমি কাঁচা আমগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচা আমটারও রং চলে এসেছে, কিন্তু পাকা আমের মতো এতটা নরম হয়নি। পাকা আমের সাথেই দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা আম দেব। বাড়িতে যে এত সহজে বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আর দেব না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমের গন্ধে কত মাছি চলে আসছে। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিক্সিতে পেস্ট করে এইভাবে ছেঁকে নিতে হবে। বন্ধুরা, আমের পাল্পটা আমি ছেঁকে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রংটা কতটা সুন্দর হয়েছে। রংটা কতটা সুন্দর হয়েছে আর ঘন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব।
এবার আমি চিনি দিয়ে দেব। এখানে আমি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আম যদি খুব মিষ্টি হয় তাহলে খুব বেশি চিনি লাগবে না। আমের মিষ্টির ওপরে চিনির পরিমাণটা নির্ভর করে। আর দেব না। এবার ভালো করে ফুটিয়ে নেব। আম খুব মিষ্টি হলে চিনি বেশি দেওয়ার দরকার নেই, আর ফুটিয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রংটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দেব একটাই কারণ, প্রিজারভেটিভের কাজ করবে। আমের পরিমাণটা বেশি, সেই কারণে এখানে আমি 4 চামচ ভিনিগার দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। আপনারা এই ফুটিটা 1 মাস বাইরে রেখে দিতে পারেন। আর ফ্রিজে রাখলে আপনারা বহুদিন সংরক্ষণ করতে পারবেন। রংটা খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম খপখপ করে ফুটছে। এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। খুব সুন্দর গন্ধ বার হয়েছে। আর একটু ঘন করে নেব। ঘন করে নিয়েছি, এর থেকে আর ঘন করব না। কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কতটা সুন্দর রং হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর দোকান থেকে যেগুলো কিনে খাওয়া হয় সেগুলোই কেমিক্যাল মেশানো থাকে, রং মেশানো থাকে। আর বাড়িতে যদি এইভাবে আপনারা বানিয়ে খান তাহলে একদম খাঁটি জিনিস খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দের এই ফুটি। এই গরমের সময় কে না খেতে ভালোবাসে বন্ধুরা। আর বেশি ঘন করব না, ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা দাগ টানতে দাগ পড়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি কন্টেনারের মধ্যে রেখে দেব। যদি বাইরে রাখেন তাহলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে, আর যদি ফ্রিজে রাখেন বহুদিন ভালো থাকবে। এবার ঠান্ডা করে নেব। আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। আর রংটাও খুব ভালো হয়েছে। দোকানের থেকে কোনো অংশে কম না বন্ধুরা। আপনারা এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়। আর খেতেও ভীষণ টেস্টি হয়। মিষ্টিটা আপনারা একটু বুঝে দেবেন। যদি খুব মিষ্টি আম হয় তাহলে চিনির পরিমাণটা কম দেবেন, আর যদি আমটা একটু টকটক ভাব হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর ফুটি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো আবার খুব মিষ্টি ভালো লাগে না, তার সাথে একটু টকটক ভাবও থাকবে। ঠান্ডা হয়ে গেলে আমি কন্টেনারের মধ্যে ঢেলে নেব, নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। বাইরে রাখলেও হবে, 1 মাসের বেশি আর থাকবে না বাইরে রাখলে। ফ্রিজের মধ্যে রাখলেই ভালো হয়। আমি গামলির মধ্যে ঢেলে নিয়েছি, এখনো গরম আছে।
ঠান্ডা হতে সময় লাগবে। এবার আমি দুটো গ্লাসের মধ্যে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দুটো গ্লাস নিয়েছি। দুটো গ্লাসের মধ্যে আমের পাল্প দিয়ে দিচ্ছি, আর দেব না। এবার আমি ঠান্ডা জল দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাস বানিয়েছি। আপনাদের যতটা পরিমাণ আপনাদের লাগবে ততটা আপনারা বানিয়ে নিতে পারেন। ঠান্ডা জলের মধ্যে আমের পাল্প দিয়ে দেবেন, দিয়ে এইভাবে চামচের সাহায্যে ঘেঁটে দেবেন। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি বানানো হয়ে গেছে, একদম রেডি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন? রংটাও খুব সুন্দর হয়েছে আর ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা? ঠিক এই রকম ঘন বানাতে হবে। আর আপনাদের যখন খাওয়ার ইচ্ছে হবে তখন এই ঠান্ডা জলের সাথে মিশিয়ে খাবেন। একদম রেডি। আমার ফ্রুটি বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।